আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ২০২৪ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী নবম শ্রেণী থেকে ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তাদের এসএসসি পরীক্ষা ২০২৬ সালে অনুষ্ঠিত হবে শর্ট সিলেবাসের অধীনে। এনসিটিবি কর্তৃক ২০২৬ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাসটি আজ তোমাদের সাথে শেয়ার করব। আজকের বিষয় টপিকটি হচ্ছে রসায়ন। এখান থেকে আমরা জেনে নিব কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। তো এখানে প্রথমে রয়েছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এখান থেকে তোমরা 3.1, 2, 3, 4, 5, 3.5.1, 3.5.2, 3.6, 3.6.1, 6.2, 3.7, 3.7.1, 3.7.2, 3.7.3, 3.8, 3.9, 3.9.1, 3.9.2, 3.10, 3.10.1, 3.10.2, 3.10.3 এবং 3.10.4 ইত্যাদি তোমাদেরকে পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে পর্যায় সারণী। এখান থেকে 4.1 থেকে শুরু করে 4.9 পর্যন্ত সকল টপিকগুলি তোমাদেরকে পড়তে হবে। পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। কিন্তু এখানে একটি বিষয় উল্লেখ্য যে এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 5.1 থেকে শুরু করে 5.12 পর্যন্ত এই সকল টপিকগুলো উল্লেখ করেছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়। এখান থেকে তোমাদের 6.1, 6.1.1, 6.1.23, 6.2, 6.2.12, 6.3, 3.1, 3.2, 6.4, 6.5 এই সকল অধ্যায়গুলোর টপিক তোমাদেরকে পড়তে হবে। আর এটি কিন্তু তোমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই টপিক থেকে পড়তে হবে। সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার অংশ হিসেবে পড়বা 7.1, 7.1.1, 1.2, 7.2, 7.1, 7.2.1, 7.2.2, 2.3, 7.3, 7.4, 7.4.1.2 এবং 7.5, 7.5.1 লাসাতে লেয়ারের নীতি এই টপিক পর্যন্ত তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার অংশ হিসেবে পড়তে হবে। সর্বশেষ যে অংশটি রয়েছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ বা জীবাশ্ম। এই অধ্যায়ে কিন্তু আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 11.2 থেকে 11.2.1, 2.2, 3, 4, 4.1, 4.2, 5, 5.1, 5.2, 5.3, 5.4, 5 তারপর হচ্ছে 0.6, 7.4 ইত্যাদি কিন্তু বাছাই করে দিয়েছে। এই সকল কিছু মিলে তোমাদের 72টি ক্লাস অনুষ্ঠিত হবে এই পুরো এক বছর জুড়ে। আর সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবহারিক কার্যক্রমের জন্য যে এই অংশটুকু দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে এখানে কিছু পরীক্ষণের নাম দেওয়া রয়েছে। এগুলো কিন্তু তোমাদের ব্যবহারিক পাঠ্যসূচিতে কাজে লাগবে। এটিও স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে।